أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুহূর্তে আসরের নামাজের পরে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এই জন্য সকল আল্লাহর দরবারে সবসময় শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসের মতন একটা বিধান, আল্লাহর একটা হুকুম আমাদেরকে আল্লাহ নিয়ামত স্বরূপ দান করেছেন। যে বিধান সম্পর্কে আল্লাহ কোরআনে ইরশাদ করেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজাটা আমাদের আগেও ফরজ ছিল, পূর্ববর্তীদের উপরে আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন। এবং শেষে যে কথাটা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। আমরা রমজান মাস সম্পর্কে জানি, এই মাসটা হলো কোরআন নাজিলের মাস। আমার আগেকার বক্তারা এই রমজান সম্পর্কে বিশদ আলোচনা করে আপনাদের শোনাইছেন যে রমজান মাসের দাম বাড়ার কারণ হলো কোরআন নাজিল হওয়ার কারণেই আল্লাহ তাআলা এই মাসের দাম সবচাইতে বেশি করে দিয়েছেন। এ মাসে একটা রাত আছে যে রাতে আল্লাহ কোরআন নাজিল করার কারণে হাজার মাসের চাইতেও আল্লাহ উত্তম বলেছেন। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে রমজান মাস সবচাইতে দামি মাস হওয়ার কারণ হলো কোরআন নাজিলের মাস। রমজান মাসে একটা রাত লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশ শাহর, 1000 মাসের চাইতে উত্তম হওয়ার কারণ হলো ওই রাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছেন। এখন চিন্তা করেন যে কোরআন নাজিলের কারণে মাসের দাম যদি বাড়ে, কোরআন নাজিলের কারণে রাতের দাম যদি বাড়ে, যাদের উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন তাদের কি দাম কম? আল্লাহ কোরআন নাজিল করেছেন, এখানে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন কোরআন মুমিনদের জন্য শিফা স্বরূপ এবং রহমত স্বরূপ। এখানে আল্লাহ তাহলে বোঝা গেল যে সকলের জন্য না, মুমিনদের জন্য এখানে উল্লেখ করেছেন আল্লাহ। তো যারা আমরা রোজা রেখেছি অবশ্যই আমরা মুমিন। মুমিন না হলে কি আর মুত্তাকি হওয়া যায়? আর রোজার মাধ্যমে মানুষ কি হয়? মুত্তাকি হয়। আল্লাহর কোরআন থেকে হেদায়েত নিতে গেলেও আল্লাহ কোরআনের প্রথমেই বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন থেকে হেদায়েত নিতে গেলেও মুত্তাকি হওয়া লাগে। আবার রোজার মাধ্যমে আশা করা যায় তারা মুত্তাকি হবে। একের অঙ্গাঙ্গি জড়িত। এখানে মূল বিষয়টা কি? মূল বিষয় হলো যে রমজান মাস প্রতি বছরে একবার আমাদের কাছে আল্লাহ দেয়। রোজার মাসে আমরা এটা রমজান যদি আমরা ধরি তাহলে রমজান শব্দের অর্থ হলো ছারখার করে দেওয়া, পুড়ে ভস্ম করে দেওয়া। আর সিয়াম যদি আমরা ধরি তাহলে ত্যাগ করা। তাহলে কি ত্যাগ করব, কি পুড়ে দিবে? এ বিষয়ে এটাকে বলা হয় সিয়াম সাধনা, মানে সাধনা করা। আপনি সেই সেহরি থেকে ইফতার পর্যন্ত আপনি যে রোজা রাখলেন, আপনি এর ভিতরে কি সাধনা করলেন, এর ভিতরে আপনি কি বুঝলেন? এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকাটাই বুঝলেন? পানি পানাহার ত্যাগ করাটা কি আপনারা বুঝলেন, না কি বুঝলেন? এখানে একটা শিক্ষা নিয়ে আসতে হবে যে আমরা সিয়াম মানে কি বুঝলাম? ত্যাগ করা। তার মানে কি ত্যাগ করা? খালি খানা ত্যাগ করা, পানাহার ত্যাগ করা, না সব কিছুই ত্যাগ করা? এখানে অনেক শিক্ষা আছে। আমরা রমজান মাসে কোরআন নাজিলের মাস হিসাবে অনেকেই মনে করি যে কোরআন নাজিল হয়েছে শুধু কোরআনের তেলাওয়াতের জন্যে, কোরআনের প্রতি অক্ষরে 10টা করে নেকি পাওয়ার জন্যে, তা না।
আল্লাহ কোরআন কারিমের সূরা মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্যে। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, সাবজেক্টটা হলো সুন্দর আমল। আপনারা বলেন তো, রমজান মাসে আমল অন্যান্য মাসের চাইতে ভালো না খারাপ? প্রত্যেকটা মানুষ যারা রোজা রাখি তারা কিন্তু 11 মাসের চাইতে রমজান মাসে অনেক ভালো আমল করি। অন্য মাসের চাইতে এই রমজান মাসে আমরা দেখেন অনেক নাটিকার মধ্যে, তারপরে কৌতুকের মধ্যেও দেখায় যে কোনো রোজাদারকে ঘুষ দিবার আইছে, সে বলতেছেন আমি রোজা আছি, ইফতারের আগে ঘুষ নেওয়া যাবে না। আবার সুদের টাকা দিবার আইছে, সে বলতেছেন আমি রোজা আছি, রোজা অবস্থায় সুদের টাকা নেওয়া যাবে না, ইফতারের পরে নেওয়া হবে। এরকমভাবে কৌতুক করে এইটুকু অন্তত মিডিয়ার মাধ্যমে বোঝানো হচ্ছে যে রোজা অবস্থায় একটা মানুষ যে ভালো থাকে অন্য সময় সে ভালো থাকে না। এটা কিন্তু আমরা মোটামুটি একটা নিজেরাও রোজা থেকে এটা আমরা বুঝতে পারতেছি। আসলে এখানে যে বললেন যে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সময় খুবই অল্প, এই জন্যে আমাকে সময়ের দিকে খেয়াল করি কথা বলতে হবে। আপনারা বলেন যে একটা মানুষ ওযু করতে গিয়া কুলি করার সময় যদি গলার মধ্যে অসতর্ক মুহূর্তে এক ফোঁটা পানি যায়, কেউ জানে না। আপনার ওযু করার সময় এরকম হয় না? আসলে পানি যায়নি কিন্তু আপনার সন্দেহ হয়েছে, তখন আপনি কি করেন? আপনি কি ওটা গিলে খান না ওয়াক ওয়াক করে বের করার চেষ্টা করেন? আপনি বলেন তো, আপনার যে গলায় এক ফোঁটা পানি গেছে এটা কে দেখল? তাহলে আপনি ওয়াক ওয়াক করতেছেন কাকে খুশি করার জন্যে? আল্লাহকে খুশি করার জন্যে। দুনিয়ার কোনো মানুষ জানে যে আপনার গলার মধ্যে এক ফোঁটা পানি গেছে? কেউ জানে না। তাহলে আপনি এখানে কি বিশ্বাসে ওয়াক ওয়াক শব্দ করলেন? যে আল্লাহকে বিশ্বাস করলেন, আল্লাহকে বিশ্বাস করলেন। এই বিশ্বাসের সাথে আর একটা জিনিস কিন্তু আছে, তাকওয়া। আর একটা জিনিস কি? তাকওয়া। এই যে আপনারা ইফতারের পরে মাগরিবের নামাজ পড়বেন, এই মাগরিবের নামাজ পড়বেন, এটা কিন্তু আল্লাহর জন্যই পড়বেন। কার জন্য পড়বেন? আল্লাহর জন্যই। নামাজ কি মানুষ আল্লাহর জন্য পড়ে না? আল্লাহর জন্যই কিন্তু আদায় করে। তারপরেও তার ভিতরে একটা রিয়া থাকে, যে কারণে আল্লাহ বলেছেন, ফাইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তাহলে আমরা নামাজের মধ্যে আল্লাহর জন্যও নামাজ পড়ি, আবার দেখবেন মানুষকে দেখানোর জন্যই কিন্তু আমরা অনেক সময় নামাজ পড়ি। সারা বছর নামাজ নাই, রমজান মাসে নামাজ পড়েন অনেকে। আপনারা বলেন তো, যেই লোকটা জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই লোকটাকে আল্লাহর জন্য নামাজ পড়ে? আপনারা খেয়াল করে দেখেন তো, জুমার দিনে আল্লাহ বলতেছেন, ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ, যে আজান হওয়ার সঙ্গে সঙ্গেই মসজিদে আসা লাগবে। হুকুম কার? কিন্তু যে লোকটা সবার শেষে এসে আগে গেল, ও কি আল্লাহর জন্য নামাজ পড়লো? ও মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো। তার মানে কি বুঝলাম? নামাজ আল্লাহর জন্যও পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য অনেকে নামাজ পড়ে। এই যে যাকাত, রমজান মাসে আমরা অনেকে যাকাত দিই। যাকাত মানুষ আল্লাহকে খুশি করার জন্যই দেয়। সামর্থ্যবানদের জন্য যাকাত দিতে হবে, দেওয়া লাগবে না? শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। এখন যদি কোনো ব্যক্তির কাছে কেউ যাকাত নিতে আসে, সে যদি বলে ভাই এখন তো দেব না, 23শে রমজান দেব, রমজানের 10 তারিখ আছে যাকাত নিতে, আর সে বলতেছে 23শে রমজান দিব, লোকটা বলতেছে ঠিক আছে তাহলে আমি 23শে রমজানে আসব, তাহলে আপনার উপর যদি যাকাত ফরজ হয়ে যায়, আর একটা গরিব মানুষ আপনার কাছে যাকাত নিতে এসে আপনাকে হেসান করলো, আপনার উচিত হলো তার কাছে গিয়া তাকে যাকাত দেওয়া। কিন্তু আপনি তো তার কাছে যান নাই, বরং সে আপনার কাছে আসলো, আর আপনি বললেন আজকে হবে না, 23 তারিখে দিব। আপনি দিচ্ছেন কার জন্যে? আল্লাহর জন্যই তো যাকাত, আল্লাহর হুকুম না যাকাত দেওয়া? তো আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আপনি একটা তারিখ নির্ধারিত করলেন, 23 তারিখে দিব। আচ্ছা ঠিক আছে, 23 তারিখ কেন নির্ধারণ করলেন? আপনি এরকম 100 জন লোককে বলছেন, তারা 23 তারিখে আপনার বাড়ির সামনে আসলো। বাড়ির সামনে আসলো, আপনি হয়তো আপনার কিছু লোককে বলেছেন তোমরা একটু ভিডিও টিডিও করো।
তোমার আজকে জনগণকে দেখাও যে আমি ধনী মানুষ, 1,00,000 খাই না, গরিবদেরকে দিয়েও খাই। এখন আপনারা বলেন এই যাকাত কি আল্লাহর জন্য হচ্ছে না মানুষকে দেখানোর জন্য হচ্ছে? তাহলে কি বুঝলেন? যে নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। যাকাত মানুষ আল্লাহর জন্যই দেয়, কিন্তু মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়। এই যে আল্লাহর একটা হুকুম হজ করা, সামর্থ্যবানদের জন্য হজ করা, এই হজটা মানুষ আল্লাহকে খুশি করার জন্যই করে। আল্লাহ রাসূল এমন কঠিন কথা বলেছেন, যার উপর হজ ফরজ হয়ে গেছে সে যদি হজ না করে মারা যায়, সে কি হয়ে মরল আমি রাসূল জানি না, ইহুদি হয়ে মরল না খ্রিস্টান হয়ে মরল। তার মানে হজ একটা আল্লাহর কঠিন বিধান, যেটা সামর্থ্যবানদের জন্য আদায় করতে হবে, হজ পালন করাই লাগবে। এখন আপনারা বলেন তো, হজ করার পরে সেই লোকটাকে কেউ যদি হাজি না কয়, তার মনের মধ্যে যদি কষ্ট হয়, হাজি না বলার কারণে তার মনের মধ্যে কষ্ট হয়েছে যে আমি একটা হাজি মানুষ, অথচ আমাকে হাজি কয় না, তার মনের মধ্যে এরকম যদি কষ্ট হয়, তাহলে বলেন তো সেই লোকটাকে আল্লাহর জন্য হজ করছে? সে মানুষকে দেখানোর জন্য হজ করছে। দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষের নামের আগে হাজি না বললে সে মন খারাপ করে। আমাকে একজন হাজি সাহেব বলতেছে এই বছর যে হুজুর, এই হাসিনা পলানোর পরে আপনারা বক্তারা সব খালি রাজনীতির ওয়াজ করেন, মানে খালি গরম ওয়াজ করেন, এত রাজনীতি করেন, এই রাজনীতি তো কোরআনের মঞ্চে করা ঠিক না। আমি বললাম ঠিক আছে, আমি না হয় কোরআনের মাহফিলে রাজনীতি করলাম, কিন্তু আপনি তো হজ করবার যে রাজনীতি করলেন। তখন আমাকে বলে না হুজুর, আমি তো হজ করবো যা রাজনীতি করিনি। আমি বললাম আপনি কি আল্লাহর জন্য হজ করছেন? আল্লাহর জন্য যদি হজ করে থাকেন তাহলে আপনি খেয়াল করে দেখেন তো, আপনি কাবাকে সামনে নিয়ে কি বলেছেন? ইন্নাল হামদা অন্নিয়ামাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক। আপনি কি বলছেন? তোকে এই কথা তো বহুবার কইছি। তাহলে আপনি বলেন তো, লাকাওয়াল মুলক লা শারিকা লাক শব্দের অর্থ কি? বলে হুজুর সবাই কছে, আমি তালে তালে কইছি, আমি তো অর্থ জানি না। বললাম এর অর্থ হলো, রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। আপনি বলেন, বাংলাদেশের ইউনূস সরকার বলেন, যে কোনো লোক বলেন, আজকে যদি পুলিশ দিয়ে, আর্মি দিয়ে এরকম যদি আপনাদেরকে বলতো যে রোজা রাখতে হবে, রোজা না রাখলে তার এরকম একটা জরিমানা হবে, আপনারা বলেন তো এরকম আইন করে কোনো মানুষকে রোজা রাখান যাবে? কারণ আইন তুমি কোন জায়গায় করবো? রাস্তাঘাটে করবা। গোসলখানার যখন আমি গোসল করবার যাবো, তখন তো তোমার পুলিশও নাই, তোমার কোনো আইনও নাই। দরজা বন্ধ, বাথরুমে দেখবেন জানলা থাকে না, তাহলে আপনি দরজা বন্ধ করে ঠান্ডা পানি যখন মাথার উপর ঢালতেছেন, এই পানি যখন নাকের উপর দিয়ে মুখের মধ্যে যাচ্ছে, আপনি কিন্তু অনেক সময় মুখের মধ্যে পানি ইচ্ছে করে লিয়ে করেন না গোসল করার সময়। আপনি যদি ওই সময় 2-4 ঢোক পানি খান, তাহলে এই ইউনূসের আইন দিয়ে, মানুষের আইন দিয়ে কেউ রোজা রাখাতে পারবে? তাহলে আমরা রোজা রাখতেছি কার আইনে? তাহলে সে আল্লাহর জন্যই তো হজ করলাম, সে আল্লাহকেই তো বললাম লাকাওয়াল মুলক লা শারিকা লাক। তাহলে ওই জায়গায় আমি আল্লাহর রাজনীতি করলাম। আর বাংলাদেশে এসে বক্তারা কোরআন হাদিসের হক কথা বললে আপনি যদি বলেন যেটা রাজনীতি করতেছেন, তাহলে তো আপনার হজই কবুল হয়নি। আপনি হজ যদি আল্লাহর জন্যই করেন, তাহলে কোনো মানুষ আল্লাহর রাজনীতি না করলেও যে ব্যক্তি হজ করেছে তাকে আল্লাহর রাজনীতি করাই লাগবে। যদি আল্লাহর আইন না মানে, আল্লাহর রাজনীতি না করে, তার হজ আল্লাহ কবুল করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে আমি স্বল্প সময়ের মধ্যে 3-4 জিনিস বোঝানোর চেষ্টা করলাম। একটা হলো আমরা নামাজ পড়ি কার জন্যে? আবার মানুষকে দেখানোর জন্যও কিন্তু আমরা নামাজ পড়ি। অনেক সময় হয় না, বাড়িতে যখন আপনি 4 রাকাত নামাজ পড়েন, আপনি বিবেকের আদালতে বলেন, আপনি যখন একা একা নামাজ পড়েন তখন আপনি কিভাবে নামাজ পড়েন, আর মসজিদে যখন এসে নামাজ পড়েন তখন আপনি কেমনে পড়েন? কারণ মসজিদে যখন নামাজ পড়েন তখন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আপনার ভিতরে শয়তান বলতেছে তুই তো একলা না, আশেপাশে লোকজন দেখতেছে, কীভাবে রুকু করি, কীভাবে সেজদা করে লোক দেখতেছে। তাহলে বাড়িতে আপনি চটবট করে পড়েন, মসজিদে আপনি ঢিলে ঢালা পড়েন, তাহলে এটাকে আল্লাহর জন্যই পড়তেছেন, মানুষকে দেখানোর জন্যই। তাহলে আপনি যে হজ করলেন আল্লাহর জন্যই করতেছেন, আবার হাজি না বললে আপনার মন খারাপ হচ্ছে। আপনি যাকাত দিচ্ছেন আল্লাহকে খুশি করার জন্য, আবার মানুষকে দেখানোর জন্য দিচ্ছেন। কিন্তু এই যে 16 ঘন্টা 15.5 ঘন্টা আপনি যে রোজা রাখতেছেন, এই রোজা কি কেউ মানুষকে দেখানোর জন্য রাখতেছে? তাহলে শুধুমাত্র একমাত্র আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর ভয়ে এই রোজা যারা রাখবে, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তারা মুত্তাকি হবে। হুদাল লিল মুত্তাকিন,
কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। তাহলে রমজান মাসে, কোরআন নাজিলের মাসে আমরা সবাইকে কথা বলতে পারি যে আল্লাহর কোরআনকে শুধু আমরা শুনবো না, কোরআনকে আমাদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করব। হুদাল্লিল মুত্তাকিন, হুদা মানে জীবন ব্যবস্থা। আমাদের জীবন ব্যবস্থা যদি আল্লাহর কোরআন হয়, তাহলে মানুষের তৈরি আইন আমরা মানব। এ কথা বলেন, নিয়ত করেন। আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। এটা কিন্তু মাগাজি অধ্যায় হাদিস কেনা, কিন্তু হাদিসের বাংলা অর্থ কি জানেন? কোনো ব্যক্তি, মনে করেন আমি বাংলাদেশে জন্মেছি, আমি বাংলার কথাই বলতেছি, কোনো ব্যক্তি বাংলাদেশের জমিনে আল্লাহর কোরআনকে বিজয়ের জন্যে দরকার হলে শাহাদতের তামান্না নিয়ে কাজ করবে, প্রয়োজন হলে জীবন দেব, এরকম যদি নিয়ত করেন, বাংলাদেশের জমিনে আল্লাহর কোরআনকে বিধানকে কায়েম করার জন্য দরকার হলে জীবন দেব, এই শাহাদতের তামান্না নিয়ে কেউ যদি কোরআনের পক্ষে কাজ করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। এখন আপনারা বলেন, আমাদের বাংলাদেশে এই যে আন্দোলন হলো, জুলাই আগস্টের আন্দোলন, এই আন্দোলনে আমরা অনেক শহীদ হয়েছে, তার মধ্যে কিছু ভিডিওর মাধ্যমে পরে আমরা দেখছি যে আবু সাইদ জীবন দিল। আপনার খেয়াল করে দেখছেন, এই ভিডিও আমি কয়েকবার দেখছি। ভিডিও কিন্তু দূর থেকেও দেখা যায়, কাছে আবার নিয়ে এসেও দেখা যায়। আপনারা দেখেন খেয়াল করে, আবু সাইদকে তিনবার গুলি করা হলো। কয়বার? তিনবার গুলি করা হলো। আবু সাইদ কিন্তু দৌড়ও দেয়নি, ও মারে বাবারে কয়ে চিৎকারও দেয়নি, দিছে? কারণ একটা মানুষকে গুলি লাগলে চিন্তা করে দেখেন, আমার সামান্য একটা কাঁটা ফুটলে আমি কি করি, সামান্য কাটে গেলে আমি কি করি, আর যাকে একটা গুলি করতেছে, গুলি ভিতরে ঢোকার পরেও সেও মারে বাবারে কোনো কথাই বলতেছে না, বরং জায়গায় ত্যাগ করতেছে না, ওখানে দাঁড়িয়েই থাকতেছে দুই হাত প্রসারিত করে। আবার যখন গুলি করলো বেচারা, তখনও কিন্তু দাঁড়িয়ে থাকলো। পরে যখন গুলি করলো তখন সে একটু পিছনে গেল, দুই বন্ধু এসে ধরলো, এখানে টলে পড়ে গেল। আল্লাহ রাসূল আজ থেকে 1450 বছর আগে বলে দিয়েছেন যে আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে, এই শাহাদতের মৃত্যুর যন্ত্রণা একটা মিষ্টি খাওয়া পিঁপড়া কামড় মারলে যে কষ্ট হয় তার চাইতেও কম হবে। সমস্ত পিঁপড়ার মধ্যে যে পিঁপড়া মিষ্টি খায়, ওই পিঁপড়ার কামড়ে কষ্ট হয়। আপনার হাতে যদি 10টা পিঁপড়া কামড় দেয়, আপনি মনে করবেন কি রে, চুলকাই গেল, এখানে চুলকাই গেলেন, তার মানে বোঝা গেল একটা না 10টা পিঁপড়া কামড় দিলে একটা চুলকানির মতো মনে হয়। তাহলে আল্লাহ রাস্তাটা জীবন দেয়, তাদের পিঁপড়া কাটার চাইতেও যন্ত্রণা কম হয়। এখানে চিন্তা করে দেখেন, শহীদ হওয়া কত বড় ভাগ্য, কত বড় ভাগ্য। তাহলে এই শহীদ হওয়ার তামান্না নিয়ে বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিজয়ের জন্য আমাদের কর্মী হওয়া লাগবে, কাজ করা লাগবে, ঠিক কিনা বলেন? এই যে আমার ভাই যেটা বললেন যে 1 সালে একটা সুযোগ আইছিল, সেই সুযোগে আমরা কাজ করিনি। এই বছর কিন্তু আবার একটা সুযোগ আইছে, জোরেকন ঠিক কিনা? কারণ আপনারা থাকেন গ্রামে, আমরা তো গোটা বাংলাদেশের বহু জায়গায় যাই। আল্লাহ পাক আমাদেরকে দেখার তৌফিক দিচ্ছে। মনে হচ্ছে এই বছর এই সময়টা হলো কোরআনের বিজয়ের সময়। প্রত্যেকটা মানুষ আমাদেরকে বলে, হুজুর সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। সব নেতার নীতি নাই, আর কোরআনের যারা নেতা তারা নেতা না, তারা মানুষের সেবক হতে চায়, জোরেগণ ঠিক কিনা? আপনারা বাংলাদেশের এই কোরআনের যারা সৈনিক, তাদের দিকে আপনারা তাকায় দেখেন, তাদের চাল চরিত্র, কৃষ্টি, কালচার, আর অন্যদের দিকে তাকায় দেখেন তারা কীরকমভাবে চলতেছে। না দেখেও তো মানুষ কিছু শিখে। আপনার এখন মিডিয়া দেখেন, সব কিছু দেখেন। এই 5ই আগস্টের পর থেকে আপনারা বলেন, ইসলামী আন্দোলনের, ইসলামী দলের কোরআনের পক্ষের কোনো মানুষের দ্বারা কেউ কষ্ট পাইছে? কারো জমি দখল হয়েছে? কারো দোকান দখল হয়েছে? কোনো কিছু হয় নাই। তার মানে কোরআন যারা পড়ে, কোরআন যারা বোঝে, কোরআন মোতাবেক যারা চলে, তারা বিশ্বাস করে দুনিয়ায় তাদের শেষ না, আখেরাত হলো তাদের আসল ঠিকানা, জোরেগণ ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে এই রমজান মাসের পবিত্রতা বজায় রেখে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ।
اللهم صل على محمد اللهم بارك على محمد اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى পবিত্র রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা তোমার ঘরে তোমার অসংখ্য রোজাদার বান্দাদেরকে সঙ্গে করে নিয়ে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের পবিত্র রমজান মাসে রোজাকে কবুল করে নিন আয় আল্লাহ আজকের এই ইফতার মাহফিলে সেই জোহর থেকে পর্যন্ত আল্লাহ যত আলোচনা হয়েছে আল্লাহ আলোচনার মধ্যে দোয়া দুরূদ কোরআন তেলাওয়াত নবীর হাদিসের তেলাওয়াত হয়েছে যদি কোনো ত্রুটি হয় ভুল হয় আল্লাহ আপনি মাফ করে দেন যা হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নেন तमाम আম্বিয়ায়ে কেরাম সাহাবে কেরাম তাবিঈনে কেরাম তাবা তাবিঈনে কেরাম तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা আমাদের দরদের বাবা যাদের কবরবাসী হয়ে গেছে আল্লাহ এই রমজান মাসের ওসিলায় বাপ্পার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপনজন যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে কবরবাসীদের মাফ করে দেন আয় আল্লাহ তাআলা তোমার যেই বান্দারা কষ্ট করে মেহনত করে আজকের ইফতার মাহফিল আয়োজন করেছে আল্লাহ মেহেরবানি করে তাদের আয়োজনকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করেন এই মসজিদের যতগুলো কাজ রয়েছে আল্লাহ আপনি রহমত বরকত এই কাজগুলো সমাধা করার তৌফিক দিয়ে দেন আল্লাহ অত্র এলাকার সমস্ত মুসলমানকে মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দেন আল্লাহ সবাইকে কোরআনের কর্মী হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ তাআলা আজকে আমরা যেই নিয়তে হাত তুলেছি আল্লাহ আল্লাহ কোরআন নাজিলের মাস রমজান মাস আল্লাহ এই কোরআনকে আল্লাহ বাংলার জমিনে বিজয় হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ আপনি দোয়া ফিরিয়ে দেন আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমরা যারা অসুস্থ অবস্থায় আছি সুস্থতা দান করে দেন আল্লাহ বাংলাদেশের আপসীন নেত্রী বারবার প্রধানমন্ত্রী এখন অসুস্থ অবস্থায় আছে আল্লাহ বিদেশের বাড়িতে আমরা তার জন্য দোয়া করি বেগম খালেদা জিয়াকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা গোটা বাংলাদেশে আল্লাহ যারাই না দেখে তোমাকে মহব্বত করে রোজা রাখতেছে আল্লাহ সবার রোজাকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের প্রতিবেশী আপনজন হয় কিন্তু আমাদের প্রতিবেশী আমাদের সবচাইতে বড় শত্রু আল্লাহ আল্লাহ সমস্ত শত্রু ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ আমাদের রোজাকে কবুল করে নাও আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে আজকের ইফতার মাহফিল আয়োজন করেছে আল্লাহ তাদের কষ্টকে জান্নাতের বিনিময়ে কবুল করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ